আর পাচ্ছে না, এই যে পাখা চালিয়েছি, পাখা এই তলায় এসে বসে গরম লাগে বাবা। আর বন্ধুরা আজকে এবেলা ভাবছি সেদ্ধ দেবো, ভাত বসাবো, ভাত বসিয়ে দেবো আর সেদ্ধ বসাবো, কারণ তরকারি ফ্রিজের মধ্যে অনেক আছে। আবার মাংস এনেছে, মাংসটা ভাবছি ধুয়ে মশলা মাখিয়ে রেখে দেবো। এখানে এসেছিল আবার ওইখানে দুপুরবেলা করবো। সকালবেলায় বসে আছি আর পাচ্ছি না, সকাল থেকে এত খাটাখাটি হয়েছে, কত জামা কাপড় কাচলাম, সব মেলা হয়, জল ঝরাতে বাইরে রেখে দিই। আলু আর কেটে সেদ্ধ কেটে নিই, ভাত বসিয়ে দেবো আর আলু কেটেটা আলাদাভাবে সেদ্ধ করবো, কারণ ভাতের মধ্যে দিলে না সেদ্ধ হতে চায়। তো আলু আর কেটে আজকে সকাল থেকে অনেক খাটাখাটুনি হয়েছে, অনেক জামা কাপড় কেচেছি, তারপরে ঘরে কিছু কাজ ছিল, এই সমস্ত করতে করতে খুব ক্লান্ত হয়ে গিয়েছি। তো আমার কর্তাকে বলেছিলাম চিকেন আনতে, কিন্তু এখন অনেক বেলা হতে চললো। তো ভাবলাম যে তাড়াতাড়ি যদি চিকেনটা রান্না করি, ম্যারিনেট করে না রাখি, তো খেতে সেরকম টেস্ট হয় না আর ধীরে সুস্থও হবে না। সেজন্য ভাবলাম যে আজকে রাত্রেবেলা বঞ্চ চিকেনটা করব। আর অনেক রকম তরকারি আছে, মাছের ঝাল, ডাল, আগের দিনকার, ওইগুলোই মানে দুপুরবেলা খাওয়া যাবে। ওই গলা শুনেছে এতক্ষণ পর আসছে, বাইরে কীরকম রোদ্দুর বলো, এই রোদ্দুরে ওকে কাজ করতে হয়, সেই বিভিন্ন জায়গা পোলে উঠে অনেক ইলেকট্রিকের কাজ থাকে, তো শরীরে আর কিছু নেই, সেজন্য পাখাটা ওর দিকে করে নিল। চা করলাম সকাল থেকে, আবার চা করতে ভাতের ফ্যানটা এ করে দাও, নামিয়ে দাও, ওটা নামিয়ে দাও, আমি যাচ্ছি। আরে ওটা অত গরম নেই, সারা সিটি ধরতে হবে না, সারা সিটি ধরতে রান্না করতে জানি না। এই দেখো একটুখানি চা করছে, কত কিছু কথা বলছে, দেখো ওর পেছনে প্রচণ্ড লাগে আমার। আর এই দেখো আমি এখানে বসে আছি, বসে মাংসের সমস্ত জোগাড় করছি। মাংস এনেছে, মাংসটাকে মশলা মাখিয়ে ফ্রিজে রেখে দেবো। আর এখানে সবজিগুলো সব কাটা হয়ে গেছে, দেখো ঝুড়িতে লঙ্কা আছে কিন্তু বোটা ছাড়ানো হয়নি, তারপরে টমেটো, এগুলি সমস্ত কিছু ধুয়ে জল ঝরাতে দিয়েছি, জল ঝরে গেছে, এবার গুছিয়ে ফ্রিজে রেখে দেব। কদিন আগে চিকেন হয়েছিল আমাদের বাপের বাড়িতে, তাই কিছুটা মাংস ওর জন্য তুলে রাখা হয়েছিল, সেটা থেকেই দুদিন ধরে এটাই সেদ্ধ করে দিয়েছি, সেটাই খাওয়ার ব্যবস্থা আমি করেছি। কিন্তু ও খাওয়ার ব্যবস্থা করলে কি হবে, ওরা যায় খাওয়ার ইচ্ছে নেই বলেই আমার মা এসছে, মার পায়ের তলায় বসে কত রকম আবদার করছে, কারণ আমি বকছি তো, ওই জন্যই এত কিছু আবদার। তারপরে দেখো এখানে মাংসটাকে ম্যারিনেট করে রাখছি, টক দই, তারপরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, পেঁয়াজ, একটু আদা রসুনের পেস্ট ছিল, সেই পেস্টগুলো পাওয়া যায় না, সেই পেস্ট একটু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর টক দই দিয়ে আর পেঁয়াজ কুচি দিয়েছি। আর এটা একটু অন্যরকম খেতে হবে, যেহেতু এতে আলু দেবো না, মানে চিকেন কষা টাইপের হবে, গ্রেভি সাদা চিকেন বলা যায়। ও আর একটা জিনিস দিয়েছিলাম গোলমরিচ গুঁড়ো আর জিরে, ধনে, তারপরে গরম মশলা, সমস্ত শুকনো কলা একটুখানি গরম করে নিয়ে বেটে নিয়েছিলাম, লাস্টে এটা দিয়েছিলাম। খেতে কিন্তু দারুণ হয়েছিল। মাকে বলছিলাম আজকে ছুটির দিনে কি রান্না করলে, মা বলছে যে জানিস তো বাটা মাছের পাতলা ঝোল ছাড়া আমি কিছু খাই না, কিছুই সহ্য করতে পারে না। সত্যিই তাই, পয়লা বৈশাখের দিনে একটা মাত্র চিকেনের টুকরো একদম ছোট্ট রকম খেয়েছিল, তার পরের দিন থেকে এত শরীর খারাপ, পেট বুটভাট, মানে একদমই মাংস একদমই চলবে না। তো এই দেখো আমি খাবার সাজিয়ে খাচ্ছি, আর মাকে বললাম মা তুমিও খাও। এ দেখো মুগ ডাল, তারপরে চাটনি তো রয়েছে, আরও অনেক রকম তরকারি। বন্ধুরা সন্ধেবেলা চলে এলাম, সন্ধে তখনও হয়নি, তো দু তিন দিন ধরেই ভেবে যাচ্ছি যে ঝর্ণাদির বাড়িতে যে নাইটিগুলো দেওয়া আছে, মাপ না ছাড়া তো নাইটি মোড়া যাবে না, আর সেই জন্য অনেক আগে থেকেই বলেছে দেওয়ার জন্য, কিন্তু আমারই সময় হচ্ছে না, তা জোর করে
ঘুম থেকে উঠেই চলে গেলাম ওর বাড়িতে। দুটো নাইটি মাপ নিলাম, মাপ দিয়ে তারপরে সেলাই করতে দিয়ে দিলাম। আর গল্প করতে করতে সন্ধে হয়ে গেছে। দেখো বাড়িতে চলে এসেছি। আজকে রাত্রেবেলা ভাবলাম যে এই যে জামা কাপড়গুলো সমস্ত কিছু অগোছালো হয়ে পড়েছিল না, তো ভাঁজ করে নিই, সব থেকে সুবিধে হবে। তো এই মোটামুটি ভাঁজ করেছি, তাও ওই দিকটা একটুখানি আরটু করতে হবে। গরম জামাগুলো সমস্ত কিছু এক জায়গায় করেছি। আমার যে অসুবিধাটা হচ্ছে সেটা হলো এই যে ছোটো আলমারির মধ্যে না অনেক জামা কাপড় আছে, আবার বড় আলমারির মধ্যেও আছে। এবার দুটো আলমারির জিনিসপত্রগুলো অ্যাডজাস্ট করে রাখতে হবে, তাহলে অনেকটা জায়গা কভার হয়ে যাবে। আর সেটার জন্য একটা দিন চাই, সারা দিন রাত মানে ওইটারই করতে হবে। মানে এত জামা কাপড় হয়েছে, সেটা গোছানোর জন্য অনেকটা টাইম। খাওয়া দাওয়ার কিছু প্রবলেম হচ্ছে, ওই জন্য সন্ধ্যে থেকেই না শরীরটা এত খারাপ লাগছে। এখন নাচ প্র্যাকটিস করার কথা ছিল, এই যখন কাপড়টা পাল্টেছি, সন্ধ্যে পর্যন্ত যাওয়া হয়ে গেছে, কাপড়টা পাল্টেছি নাচ প্র্যাকটিস করবো বলে। এখন চাও খাইনি, 8টা বাজে। তো চা একটুখানি খাই, তারপরে ডান্স প্র্যাকটিস করি, আর একটু রান্নাও আছে। তো চলো বন্ধুরা। মাংস করবো বলে তো ম্যারিনেট করে রাখলাম, কিন্তু রাত্রেবেলা না একদমই ইচ্ছে হচ্ছে না, যে না খেতে ইচ্ছা হচ্ছে না রান্না করতে ইচ্ছা হচ্ছে। তাই ওর কাছে পারমিশন নিচ্ছি। ও বলছে যে এত তো গরম পড়েছে, তো সেদ্ধ কিছু বসাও, তাতে হয়ে যাবে। থাক, ঠিক আছে থাক, আরে ঠিক আছে থাক, না খেয়ে ভালো আছে শরীরটা, ঠিক আছে করে আছে। বাবা ভাত খাবি খাবো না, পরে দিচ্ছি খেতে, খাবে মনে হয়। আরে তুমি একটু মাখিয়ে দাও, সামান্য একটু ভাত দিয়ে দাও, দেখো খাই কিনা, একদম অল্প দাও। সারাদিন এই অবলা জীবটা না খেয়ে আছে, আর আমাদের মন খারাপ হচ্ছে, কারণ আমরা তো খাচ্ছি, ওর যে শরীরে কষ্ট হচ্ছে ও তা বলতে পারছে না। তো এটাই মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, যদি খাওয়ানো যায় রাত্রেবেলা। সুপ্রভাত বন্ধুরা, পরের দিনকে চলে এলাম, আর তোমাদের সঙ্গে রাত্রেবেলা ওইটুকুই শেয়ার করেছিলাম। আর এই শোকেসটার উপরটা না, যে বলছি কদিন ধরে এত নোংরা হয়ে আছে, তো এই শোকেসের উপর থেকে যে সমস্ত জিনিসগুলো ছিল সেসব আমি টেবিলের মধ্যে রেখে দিয়েছি। আর অনেক দরকারি জিনিস আছে জানো তো, আর বেশিরভাগ জিনিসই আমার কর্তার, তো সেইগুলো গুছিয়ে রাখতে হবে। আর গরমে পুরো একদম মানে নাচতে না উঠে যাচ্ছি, শরীরটা ভালো নেই, উল্টো পাল্টা খাওয়ার কিছু মানে ভুল হচ্ছে, তার ফলে চাপা একটা গ্যাস হচ্ছে, আর শরীরটাও খারাপ। কালকে সন্ধ্যেবেলা থেকে শরীরটা খুব খারাপ, কিছু করতে পারিনি, তাহলে এডিট করতে পারিনি, নাচ প্র্যাকটিস করতে পারিনি। শরীরটা না উল্টো পাল্টা খেলে হবে না, বয়স বাড়ছে তো, বুঝে শুনে খেতে হবে। আর এই দেখো সুতোটা কবে থেকে পরে, কত কিছু যে জিনিসপত্র আছে, যদি গোছাই তো সেগুলো বেরিয়ে যায়। এই টেবিলটা পরিষ্কার করি, ইচ্ছা আছে এখানে টিভিটা আনার, কারণ টিভিটা সেই পড়ে আছে, টিভিটা দেখা আর হয় না। এই কাজ করতে করতে টিভি চালাবো আর কাজ করতে করতে দেখবো, ওইটুকু টাইম, কারণ টাইম সত্যি সত্যি নেই, টাইম সত্যি সত্যি পাই না। চল, এখানে অনেক রকম ওষুধপত্র আছে, আর এই ওষুধটার কথা না একদম মনে পড়ে না। এই স্টার কোট, এটা হচ্ছে কুকুরদের লিভারের জন্য। কিছুটা খাইয়েছিলাম, কিছুটা পড়ে আছে, অনেক দিন হয়েছে খাওয়ানো হয়নি। তো এখন ডেটটা দেখলাম, মানে এখনও অনেক মাস চলবে। তো এটা খাইয়ে দিই, আর খাওয়ানোর পর রয়েছে বাঘা ওষুধ খাবি, বাঘা ওই দেখো দেখছি, বাঘা ওষুধ খাবি, চল ওষুধ খাইয়ে দিই। ওষুধ খেতেও যত ভয়, জোর করে খাইয়ে দিলাম, আর জলও খেলো। এ বাঘা, বাঘা, এ বাঘা ওষুধ খাবি বাঘা। এত গরম পড়েছে বন্ধুরা, আজকে মিস্ত্রিরা এসছিল, এসে জিনিসপত্রগুলো নিল, কী সব কড়াই ফড়াই এসব নিল, নিয়ে তারপরে ওরা হচ্ছে বেরিয়ে গেল, মানে অন্য জায়গায় কাজ আছে আজকে, সেরকম তো আর একটুখানি বাকি আছে যদিও কাজে, তো কালকে মনে হয় আগামী দিন মনে আসবে। আর বাইরেটা হাওয়া হচ্ছে, আর খুব গরম পড়েছে, করে রেখেছি, পরিষ্কার করে রেখেছি, যদি মনে হয় তো টিভিটা এখানে রাখবে, নাহলে থাকবে না। শোকেশের উপরটা গুছিয়ে নিলাম, ভেতরটা তো করাই হয়নি, ওইগুলো পরে আবার বসতে হবে, কারণ না এই নিয়ে বসলে রান্নারও দেরি হয়ে যাবে, অন্য সমস্ত কাজ দেরি হয়ে যাবে।
তো এই দেখো শোকেসটা উপরটা গুছিয়ে দিয়ে আমি চলে এলাম রান্নাঘরে। এই যে বাসনগুলো আছে এই বাসনগুলো সব মেজে রাখতে হবে। আগের দিন রাত্রেবেলা বাসন মাজতে পারিনি, তাই অনেকটা বাসন পড়েছে। সেই জন্যই বাসনগুলো মেজে দেখো জল ঝরাতে দিলাম। আর আমার কর্তা সে অনেক ভোরবেলা বেরিয়েছিল, প্রতিদিনই কাজ থাকে। দরকার ছাড়া দিতে হবে না, যাও এনেছো না। সত্যি সত্যি ফোন করলেই খালি এটা বলবে। আমি ভাবলাম ফোন করবো কিনা, কাজের মধ্যে ব্যস্ত হতে হয়েছে। আমি না যদি ফোন করি তাহলে বলবে যে তুমি দরকার ছাড়া ফোন করো না। আসলে দরকার ছাড়াও অনেক কিছু ফোন করে, অনেক কিছু জিজ্ঞাসাও থাকে কখন আসছে না আসছে সে সমস্ত কিছু। আরে দেখো ও যে জিনিসপত্রগুলো এনেছে দেখো। তার পাশে ঠাকুরের এতে লাগবে ফল পাঠিয়েছি, ভালো লাগে খেতে। না কোনো কিছু ফল আনলেই আমি আগে ঠাকুর ঘরে গোপালকে দেওয়ার জন্য দিয়ে দিই। তো আমার খুব আনন্দ লাগে আমরা না খেয়েও যদি গোপালকে দিতে পারি, যদিও আমরা খাই প্রসাদ হিসেবে। আর এই দেখো আম নিয়ে এসে, কি আম একটা নামটা বললো ভুলেই গেলাম। কত কিছু, ধুধুল আম, আতা আতা নোনা সব দিচ্ছি। কি খেয়েছে এখন জানো? ওষুধ খেয়েছে। হ্যাঁ, তো ভয় ভয় রয়েছে। আরে পরিষ্কার করতে করতে তখন মেয়ে হলো, এটা তো খাওয়ানো হয় না। স্টার কোটটা খাইয়ে দিলাম, দেখো এখনো আছে। এই যে দেখো এখনো আছে, এটা খাইয়ে দিতে হবে। লিভারের, হ্যাঁ হ্যাঁ লিভারের ওটা তো খাওয়ানোই হয় না, মনেই থাকে না। অনেক পরিশ্রান্ত হয়ে বাড়িতে এসছে, ওকে টিফিনের ব্যবস্থা করে দিই, তারপরে তো ও আবার বেরোবে। তো বন্ধুরা আগের দিন থেকে ভিডিওটা স্টার্ট করেছি, এখানেই রাখছি, আর কন্টিনিউ করছি না। টাটা।